মর্নিং ফ্রম দিল্লি। দিল্লির আজকে একটা বৃষ্টির সকাল, আর বৃষ্টির সকালে আমরা বেরিয়ে পড়েছি বাজারে। দেখে মনে হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা, কিচ্ছু লোকজন নেই। অনেক ভোরবেলা মানে উঠে বেরিয়েছি, একদমই না। এখন বাজে ঘড়িতে সকাল 10টা 20। এই হচ্ছে জিন্দেগি। হ্যাঁ, 7টার সময় তো একটা সকাল হয়, মানে ভোর হয়, ভোর 7টার সময়, তারপরেই চললো। তো বেরিয়ে আজকে যথারীতি চিকেনের দোকানে যাওয়া, চিকেন নেওয়া। আর আজকে একটু টাইম আছে, সকাল সকালে যে রান্না টান্না করে তারপরে বেরাবো কাজে। চিকেন টিকেন নিয়ে বাড়ি ফেরো। সকাল থেকে পুরো বৃষ্টি ভেজা একটা সকাল, বৃষ্টি হচ্ছে একদম কন্টিনিউ। পুরো ফাঁকা রাস্তা, রাস্তা ফাঁকা চারিদিক, যেদিকে দেখে পুরো ফাঁকা, কেউ বেরোয়নি এখন। আবার সেই চালের দোকানটা। কোনো লোক ওঠেই নি এই সময়। আমের জুস টুস সকালে বিক্রি হচ্ছে, আম কলা। চা পানমুড়ি সিগারেটের দোকান খোলা, এটা আম কলার দোকান খোলা। দোকান বসছে সবজির। তাহলে আজ চিকেন আর ফুলকপি ভাজা। হ্যাঁ, फूलगोभी आलू भाजा, आलू प्याज। आलू कितने करके अभी चल रहे हैं? और प्याज 50। চলে লাইফ নির্ভর করছে যে পড়তে এসছি, আর পিজি হস্টেলে যেরকম সব কেনাকাটা করে, বাজার করে, সেই রান্না করে নিজেরা নিজেরা। এই দোকানে কালকে মিষ্টি নিয়েছিলাম, গাজরের হালুয়া, খুব ভালো লাগে। একদম ফলের দোকান, দারুণ সুন্দর, অনেক ভ্যারাইটি। পুরো মানে এখন খুললো আর কি, 10:30 11টা বাজে চললো, এখন বাজার খুললো আর সব গোছাচ্ছে। আর আমার অর্ধেক সময় বাজার শেষ। চা খেতে দারুণ, দারুণ চা করে তো বানিয়েছে। কিন্তু সকালবেলা রাস্তায় দিল্লিতে এসে ফার্স্ট টাইম চা খেলি। হ্যাঁ, জুসি খাই আমরা। এটা ফুল গাছের সেই এখনো চলছে এখানে। বাজার থেকে এসে একদম ফটাফট ফটাফট একটু রান্না করছি, আর ব্যাস কারেন্ট চলে গেছে। দিল্লি তো এরকম কারেন্ট যায়, কি অবস্থা দেখ, ইনভার্টার নেই, অন্ধকার পুরো অন্ধেরা। তার মধ্যেই বসে দিলাম ভাত, আর এদিকে সব কেটে কেটে সব রেডি করছি। মিক্সি একটা মেশিন কেনা হয়েছে, পরে দেখাচ্ছি। এদিকে মাংস, অন্ধকারে ব্লগ। হ্যাঁ, কি আসুক কারেন্টটা দেখাচ্ছি। আপনাদের বলতে বলতে চলে এসছে কারেন্ট। এই যে একটা মিক্সার গ্রাইন্ডার কেনা হয়েছে, আদা রসুন পেস্ট ব্যবহার করা হচ্ছিল না, মিক্সার গ্রাইন্ডার হলে ভালো হয়। ভাতটা প্রায় হয়ে এসছে। সকালে ভালো বৃষ্টি হচ্ছিল। এত গরম ছিল, আর সকালে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পেস্ট করে নেবো, আদা রসুন লঙ্কা, পেঁয়াজও কাটা হয়ে গেছে। মটন কাটা হয়েছিল, কিন্তু ভিডিওটা করতে পারিনি, এত ব্যস্ততা ছিল। তো আজকে চিকেনটা করি। কাটাকাটি হয়ে গেল, ব্যাস আলু কেটে না হলো, ভাত হয়ে গেছে একদম। চিকেন আর ভাত গরম গরম ছিল না, খাসি দিয়েছি, ফেলে দিয়েছো? রান্না করতে করতে পেয়ে গেছে খিদে, বাড়ি নিচ্ছি একটু ম্যাগি। দুজন একটা একটা ম্যাগি খেয়ে নি, ব্যাস রান্নায় তারপরে আরো জোর চলে আসবে, তাই না? তাগত ভারী জিন্দেগি। এইটা মানে ফ্রাইড নুডলস, এত ভালো ছিল। সিকিমে ওটা অনেকে চাকনা হিসাবে ব্যবহার করে। তাই নেপালে সবচেয়ে বেস্ট নাকি ওটা? সিজি গ্রুপ।
ম্যাগি রেডি, আর এদিকে বসিয়ে দেবো হচ্ছে আলু ভাজা মাংসের জন্য। আলু কেটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে শাক আলু। হ্যাঁ, হলুদ আলু আর সাদা আলু। এটা এসছে, আদা রসুন মিশিয়ে দেবো না, একদম দারুণ ঝাকাস। ম্যাগিটা নামিয়ে নি, আলু ভাজা মাংসের বসিয়ে দিয়েছি, আর এদিকে ম্যাগিটা এই পাত্রতেই দুজনে খেয়ে নেব। মিক্সি মেশিন এখন মশলা তৈরি হবে। জয়সালমের যেতে হবে, হ্যাঁ, উঠে উঠে চেপে, হ্যাঁ, আর ওই বালিতে, গরম বালিতে মাংস রান্না করতে হবে। বালি বালি মাংস। জল দিতে হবে। সব ধোয়া ধোয়া। জল দিয়ে দাও একটু, দাও একটু আটু দাও। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট। এবার মশলা তৈরির পালা। মশলা তৈরি হয়ে গেছে, এটা পেস্ট, পেঁয়াজও কাটা কমপ্লিট। পেঁয়াজ ভেজে নিয়ে মাংসটা বসিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হচ্ছে, সঙ্গে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর একটু গোটা গরম মশলা। টমেটো দিতে হবে, হ্যাঁ টমেটো ধোয়া আছে। তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে দিতে। টমেটো কেটে না হলো, আর দিল্লিতে আজকে আবার একটু সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টির জন্য, দেবো গোটা রসুন। জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু মিশিয়ে নেব মিক্সির মধ্যে। মশলা দিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো, তারপরে দেবো মশলাটা। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, খাবারের মতন টমেটো। দিয়ে দেবো একটুখানি চিনি, ফ্রাইড রাইসের দিন চিনিটা আনা হয়েছিল, তারপরে এখন এখানে দিচ্ছি হালকা তেলের মধ্যে, এখন দিলে একটু ভালো হবে। আর এবার দিয়ে দেবো মশলাটা, দিয়ে কষাবো পুরো। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর হলুদ, এবার কষিয়ে নেবো পুরো। মশলা, লবণ, হলুদ দিয়ে পুরো মাংসটা এবার কষতে নেবো। আলুটা পরে দেবো, ভাজা আলু ভাজা। বাহ, মাংস আলু একসঙ্গে একবারে স্টিমে বসিয়ে কষিয়ে, গ্রেভির জন্য জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। দারুণ সুন্দর একটা কালার দেখাচ্ছে মাংসটার। তাহলে এইভাবে চট জলদি ভাত মাংস সব তৈরি করে নেওয়া যায় নিমেষের মধ্যে। তাহলে তৈরি করে ফেলুন আপনারা বাড়িতে, হোস্টেলে, পিজিতে, সব জায়গায় এইভাবে মাংস রান্না, দারুণ টেস্ট। ঠিক আছে, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেন আর ভাত, তার সঙ্গে মাঝখানে ম্যাগি ছিল। কেমন হয়েছে দেখতে একটু বলুন বন্ধুরা, আজকের মাংস কেমন হলো। তাড়াতাড়ি করে চলে যাবো এবার ডাইনিং টেবিলে ফ্রেশ হয়ে। কেমন টেস্ট, দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট। দেখেই শান্তি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। নিজের রান্নার নিজের প্রশংসা, না এটা যৌথ উদ্যোগ অবশ্যই। তো এরকমভাবে তৈরি করে ফেলুন, দেখা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে। সত্যি আমরা ডাইনিং টেবিলে বসলাম খেতে। হ্যাঁ, ব্যাস একদম খেয়ে রেডি হয়ে বেরোবো। তাহলে ভালো লাগলে এটা আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। যারা নতুন আছে আমাদের চ্যানেলকে, তারা অবশ্যই যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ভুলে। নতুন ভিডিওতে আবার দেখা হবে একটা নতুন ভিডিও।